আমার তো মনে হয় 27-এই চলে যাবে, আমার যতদূর ধারণা। ভারতবর্ষের সরকার 27-এই উল্টে যাবে। পুলিশ কোনো আক্রান্ত হয়নি, আমাদের সিডিতে কোনো পুলিশ আক্রান্ত হয়েছে সেটা দেখা যায়নি। সংবাদ মাধ্যমের ভাইরা কিছুটা আক্রান্ত হয়েছে, তার জন্য সত্যিই দুঃখিত। কিন্তু যারা সত্যিকারের আক্রমণ করেছে তাদের বোধহয় এখনো কাউকে ধরতে পারেনি, আর যাদের ধরেছে তারা আবার আক্রমণ করেনি। যেমন আমাদের যে কটা ছেলে ছিল, আমরা কিন্তু যেখানটায় গন্ডগোল হচ্ছিল তার থেকে অনেকটা দূরেই আমাদের মিছিলটা ছিল, কারণ ওই মিছিলে আমি নিজে ছিলাম এবং আমার মানে যারা ছোট ছোট ছেলেমেয়েরা তারা আমার পুত্রকন্যার সময় যারা ছাত্র রাজনীতি করছে তারা ছিল, সেহেতু আমরা ছিলাম সেখানে। এবং আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের শুভঙ্কর সরকার, আমাদের প্রেসিডেন্ট ছাত্র প্রেসিডেন্ট ছিলেন প্রিয়ঙ্কা চৌধুরী, এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন তপন আগরওয়াল, এবং অমিতাভ চক্রবর্তী ছিলেন, এবং আরো অন্যান্যরা সবাই, জেনারেল সেক্রেটারি সবাই সেদিন ওদের সঙ্গে যাওয়া হয়েছিল, কারণ ওইটাকে সমর্থন করতে। এই নয় যে আমরা ছাত্র বলে গেছি, আমরা ওটাকে সমর্থন করতে গিয়েছিলাম। ফলে যারা মেরেছে সেই জায়গায় কিন্তু আমাদের ছেলেগুলো ছিল না। কিন্তু দেখলাম এটা মানে কংগ্রেসি হিসেবে না, এটা বলতেও নিজের খারাপ লাগে, বেছে বেছে যাদের পিছনে মুসলিম ট্যাগ রয়েছে তাদেরকেই ধরা হয়েছে। এটা একটা যেন দাগিয়ে দেয়া যে মুসলিম মানেই তোমরা হচ্ছ দেশবিরোধী, মুসলিম মানেই হচ্ছে তোমরা হচ্ছ ক্রিমিনাল, জেহাদি, এইগুলো একটা লাগিয়ে দেয়া। একজনকে ধরেছে যে কংগ্রেসের মিছিল মিটিং এ থাকে, কিন্তু সেদিন ছিলই না, তিনি কলেজ স্ট্রিটে এসেছিলেন আমাদের জমায়েতের ওখানে, ওনার পায়ে প্লেট বসানো, সেই প্লেট সে আবার মেছোয়াতে তার ফলের গদিতেই চলে গিয়েছিল, কিন্তু তাকে তুলে নিয়ে আসা হলো। বাকি যে 5 জনকেও ধরেছে তারা কিন্তু কেউ ভাঙাভাঙির মধ্যে ছিল না। আর ওই যে বলছে সরকারি সম্পত্তি ভাঙা, আপনি এখানে যে রেলগার্ড গুলো আছে তাদের কি সঠিক আছে? রেলগার্ডের পায়া নেই, এখানে কটা রেলগার্ড আছে তার পায়া আছে। পুলিশের এই মিথ্যে আচরণগুলো, মানে এগুলো কি অ্যাসেম্বলিতে বসে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা শিখিয়ে দিচ্ছে সেটাই পুলিশ করতে বাধ্য হচ্ছে, কারণ তা নাহলে আগামীকাল যে ডিএটা পাওয়ার কথা আছে আগামী মাসে সেই ডিএটা পারবে না, মাইনেটা পাবে না, কোথায় আবার পোস্টিং হয়ে যাবে, এই ভয়েতে তারা মুখ্যমন্ত্রীর কথা শুনতে বাধ্য হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী তো বসেই ওখান থেকে ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন, সকালে ধরবো বিকেলে খালাস এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। এগুলো কি একটা সরকার চলছে? আর তার জন্য ছাত্ররাও এরকম হয়ে যাচ্ছে। ছাত্রদের প্রতি যে অমানবিক অত্যাচার হলো, যেভাবে ছাত্রদের দিল্লিতে পিটিয়ে রক্তাক্ত করা হলো, কই তার বেলায় তো স্বরাষ্ট্র দপ্তরের কোনো কিছু দেখতে পেলাম না। স্বরাষ্ট্র দপ্তর তো সে ব্যাপারে কিছু বললো না। বিহারে যে AK-47 নিয়ে ছাত্রদের ওপর গুলি চালানো হলো, কই সে ব্যাপারে তো কিছু দেখতে পেলাম না। মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো দেখাচ্ছে কবে, যখন তোমাদের মতন এই ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখিয়ে সেগুলোকে ভাইরাল করছে, তখন মেইন স্ট্রিম চ্যানেল যাচ্ছে। কারণ আগে গেলে যদি তাদের মাস মাইনে যেগুলো সরকার পক্ষ থেকে আসে বা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান, উনি মানুষেরই অযোগ্য। শুক্রবারটা শুধু মুসলিমদের নয়, শুক্রবার হিন্দুদেরও জয় মাতাদির পুজো হয়, সন্তোষীমার পুজো হয়। শুক্রবার হচ্ছে মা দুর্গার বার। ওনারা এগুলো জানেন না। কেন ওনারা লেখাপড়া শিখেছেন আমি জানি না, না ওনারা বেদ পড়েন, না ওনারা স্বামী বিবেকানন্দ পড়েন, না ওনারা রামকৃষ্ণ পড়েন, ওনারা কি পড়েন ওনাই জানেন। ওনারা RSS এর সংবিধানটাও সঠিক করে পড়েন না, যার জন্য মোহন ভাগবত ওদের ওপর রেগে যাচ্ছে। মোহন ভাগবত ওদের বলছে আচ্ছাই। বললাম তো, একটা দাগিয়ে দেয়া মানুষকে অন্যায়ভাবে ক্রিমিনাল তৈরি করানোর চেষ্টা চলছে আমাদের এইখানে। এই মুখ্যমন্ত্রী বসে কিছু লোককে ক্রিমিনাল তৈরি করে, কারণ কি ওদের সরকার চালানোর মতন এক্সপিরিয়েন্স নেই, এরা সরকার চালাতে পারবে না, এদের সে পকেটের ক্ষমতাও নেই আর মাথার বুদ্ধিও নেই। ফলে পশ্চিমবাংলাটাকে উত্তপ্ত করে না রাখলে পশ্চিমবাংলার যে বেসিক নিডসগুলো সেগুলো থেকে মানুষ সরতে পারবে না, সেগুলোর দিকে যাতে তাকাতে না পারে, তাই জন্য পশ্চিমবাংলাটাকে অশান্ত করে রাখার জন্য এইগুলো, এটার প্রচেষ্টা অনেক দিন ধরে হচ্ছে। নাহলে একটা শ্রমিক ভট্টাচার্যের মতন লোক নেতাজির মতন মানুষের নামে বাজে কথাগুলো বলে, তার মানে কি? বারবার করে উস্কে দেয়া যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে অশান্ত। যেই দেখলো যে নেতাজির নামে গালাগাল দিয়ে মানুষ তো কিছু বললো না, কারণ ওর কথাটাকে ধর্তব্যের মধ্যেই মানুষ আনলো না, কারণ নেতাজির মূল্যায়ন এরা করবে না।
এদের সে ক্ষমতাই নেই মূল্যায়ন করার। একটা মানুষকে মূল্যায়ন করতে গেলে আমি যে একটা মানুষকে মূল্যায়ন করব, আগে তো তার সমান সমান হতে হবে, তবে তো আমি তার মূল্যায়ন করতে যাব। সে মূল্যায়ন করার ক্ষমতা পশ্চিমবাংলার মানুষের কোথায়, কার আছে? সারা ভারতবর্ষের মানুষের নেই নেতাজিকে মূল্যায়ন করা। তো এরা কি করবে?